আবি জাবি যা আসলো সারা একতালো কিতা ভাই খাওয়া যায়নি মাথোস না রে ভাই বুঝা যায় রোজা ইফতার মাগরিব আসর বাদ হওয়ার বাদে বুঝা যায় ফেটিকু দুনিয়া রয়ে গেছে আর যেই মাত্র আল্লাহর নিয়ামত এক ফেটো ঢুকাও বুঝা যায় আল্লাহ দুনিয়ার সারা তৃষ্ণা মিটাই দিছ সুবহানাল্লাহ হাসান আলী ভাই এই সময় ঠান্ডা পানি খাও কি মিনারেল ওয়াটার আনি এমনি কুলা খাও না ই ফি 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 ফ্রিজর পানি কিথা লাগি তো লিভার ধ্বংস লিভার তো বুঝা রাখিয়া ফ্রিজর ভাড়ায় বুঝো না নি ইনন ফিউজ করিলার নিয়া ডেমিজ করেন নিয়া আর ডিটিন বাটে খালিয়া ঠাই দেশে হ্যাঁ ঠাই বাদ দেই তা তারে পয়সা দিতে এখানে হালাল জিনিস খাও না এক খাদুর খাও বালা খাদুর খাও উন্নত মানের খাদুর একটা খাও না বাজার থেকে আনবা কুলা দেখু দুলে বালিয়া হাতগুলি খেদি বিখের 50 টাকা গুয়ান নাই আর খাই শূন্য দিন দা খড্ডায় হাসান হানি ভাই ফুরিরে মাল দিতে দামি মাল দেরায় এ আল্লাহর বাড়ি এলা বেদার হয়ে দিব আর ইফতার অর্থে কিফটামি করি খাফুন না খাদুর দিয়ে ইফতার খড্ডায় এত কিফটামি হয় না মাথই না বালা খাদুর আনো না কত হইব বালা খাদুর 1 কেজি দাম 400 টাকা 500 টাকা হইব এর বেশি হইব আজওয়া খাদুরের খেদি কত ভাই জানতাই না ভাই হোক কিফটামি করিয়াছে ফিয়া মোল্লার বেতন জেলা দিতে কিফটামি করিয়াছে ফিয়া দেও ওই ইফতার তোলা করো কিফটামি করো খালি ও কুলা খাদুরো গুয়ান ভাই দুল লাগাইল বালি লাগাইল মাছি বয় ফুক বয় সারা থা আনিয়া গু খারায় করে না নবী শূন্য চিন্তা করিয়া ওতে এগারে হস্তা শূন্য দই গেল এলে কি আল্লাহর কিছু দিন না ইফতার অক্ত ফাদিল না খাইয়া তুমি যখন ইফতার অক্ত রে ভাই 10 থেকে 12 আইটেম দিয়া দিননাথপুরের গড় বইয়া যখন ইফতার করবাই একটা বার তুমি চিন্তা করিও দিননাথপুরের মুসলমান এলাকার মধ্যে কত যুবক হল কত গরিব অসহায় ঠেলাওয়ালা রিক্সাওয়ালা আছে যে মানুষের সারাটা সপ্তাহ থাকি জিলাপি খাইবার পয়সা পার না সারাটা সপ্তাহ থাকি ঠান্ডা খাইবার পয়সা পার না তুমি যখন দিননাথপুর বাজার থাকি লইয়া যাইবাই ও ঠেলাওয়ালার ফুয়ায় দেখিয়া ঠেলাওয়ালারে গিয়া খান্দি ভরে ভাই রিক্সাওয়ালার ফুয়ায় দেখিয়া রিক্সাওয়ালা রেগে সিতাইব আর রিক্সাওয়ালা বেটা যখন চকুর পানি ফেলে গো আল্লাহ আজকে দিননাথপুর অমুকের টেকা দেওয়ার খানে দামি দামি খাবার আনিয়া বাড়ির মধ্যে খার আর আমার ফুয়ার সামনে দিলইয়া গিয়া আমার ফুয়াটারে বড় উশৃঙ্খল বানাইছে রে দয়াল আল্লাহ আপনার বিচার খান্তা দমিন করিও আল্লাহর কসম খাইয়া খুইয়ার এই বিচার আল্লাহ তোমারে কোনোদিন সারিয়া দিত নাই ঠেলাওয়ালার চকুর পানি আল্লাহ বেকার করতো নাই নাউযুবিল্লাহ লাগি 1000 আইটেম বানাইবার আগে একবার চিন্তা করিও যে আমার এলাকার কোন মানুষের বড় ইফতার নাই কোন মানুষে খাইতে পারে না তার খবর লও না গিয়া তার খবর লও ইফতার তো কিতা দিয়ে ইফতার করে আর আপনার গোড় থাকি তাহলে এখানে হাতাইয়া নিয়া ওই ইফতারও দাওয়াত হইয়া দিয়া আপনার দাম কমতো নাই আর তারে উইলা লাইনে দিবা না যেখানে তার স্টেটাস সদরিলায় তার দিল আগাতাই যায় তারে গরিব মনে করিয়া দিতে ইকান মনে করবা না এই শরীয়তের মাসলা হইল কোনো মানুষের পার্সোনালিটি লইয়া কোনো মানুষের মানে ব্যক্তিগত জীবন লইয়া আপনি সওয়াল করতে না কিতা খরচ রুজি কিতা খরচ মাসের ইনকাম কিতা হয় ইত্যাদি তুমি কিতা করতে হয় এটা আমরা কালচার নেচার হয়ে গেছে গিয়া বিয়া গুদিতেও কইবা দাম দে কিতা করে চাকরি করলে তে আলহামদুলিল্লাহ চাকরি হয় না নাউযুবিল্লাহ চাকরিয়ান দামাই তো মাটি দাম বালা মাতুকে দিয়ে আইছিল চাকরিয়ান দামাই কিতা হয় ঠেলা থেকে সালা ইগু বেঠা নাইনি বলেন বরং সে তো হিগুত তাকে অগুবা না দেখে সব 32টা রোগরে ঠানাইয়া সকাল থেকে বিকাল রুজি করিয়া নিয়ে ইফতার জোগাড় করেন খানি জোগাড় করেন হি চাকরিয়ান দামাই তাকে তো অগু বেঠা ইগু হাই লইথায় নাই ইগু লইথায় না না ইচ্ছা না আসনি হাসানা নিলা মেসা বকর লইথা না মুল্লা ইচ্ছা দামি ইটা ইটা খাওয়াইতে পারে না কোন মুল্লার বেঠিরে গো বই না উভাস হয়েছে খোঁজ না একবার খালি চাকরিয়ান হাই লইতে লো বেশ শরীয়তের লাই দেবালা করে হেদা লাগাইয়া দে বেচার না মাথে লেগে প্রতিটা ক্ষেত্রে অসহায় গরিব মানুষের ফিল করিও প্রতিটা দুর্বল মানুষের উপরে জুলুম অত্যাচার না করিয়া তার ব্যক্তিগত জীবন ওখানে দেখিও একবার আরও কথা ওখানে স্মরণ করি আল্লাহ এই ঠেলাওয়ালা মানুষের মতো যদি আপনি আমার জমিন ঠেলাওয়ালা বানাও আল্লাহ তোমার বানাইতে তো সেকেন্ড সময় মুহূর্ত লাগতো নাই আমি তোমার কাছে দোয়া করি আর যতদিন আপনি আমার জমিন রাখবাই রে দয়াল সুস্থ শরীরওয়ালা আপনি উত্তম দিন থেকে ওখান তা জমিন দান করিও
কারণ ঠেলাওয়ালার ভাই সাইয়া আমার বড় দুঃখ লাগে। খাই যদি আপনি আমার দিননাথপুরের বাজারের ঠেলা ছাড়া নিল আল্লাহ আমার মানও থাকতো নাই, সম্মানও থাকতো নাই, হটি কিনা গোখান মনে করো না নিজের মাঝে উদিরি সখান অসহায়ত্ব গরিবী ফিল ওখান নিজে করো না, নিজে একজন গরিব মনে করিয়া মানুষের হেল্প করো, সাহায্য করো। তেহারতায় নাই ইটা দম আমরা নাই, আমরা দম আছে টুর্নামেন্টের চান্দা 20 লাখ টাকা দেওয়া দিব। নেতা হোক খেতা হোক আদম সুতুম নেতা হো আর বালা নেতা হোক টুর্নামেন্টের লাগি টাকা 1 লাখ দিলাই, মসজিদের লাগি 20,000 দে না হয় না। এটা আমরা সিস্টেম নাই, এটা আমরা রুলস নাই, তোমার মাথা নাই অবস্থা না লিখো না বহি দেখাবে না। এটা সরকারি রুলস নাই, টুর্নামেন্টও দেবার রুলস এগুলো আছে থাকায়। এর মতো বিজ্ঞান না নেই যে আমার সুন্দর সুটাম সাটাম যুবক গুন্তরে আল্লাহ হলা যুবক গুন্তরে পাগল বানাইবার লাগিয়া টেকা দিয়া গুন্তরে মেন্টাল বানানিয়র, ফুটবলের মাঠো নিয়া মেন্টাল বানানিয়র, টুর্নামেন্টের মাঠো নিয়া মেন্টাল বানানিয়র, বিভিন্ন বেহায়ানি খেলা নামক জিনিস দিয়া, ঠিক কিনা ভাই? গানের মঞ্চ টেকা দেবার নেতার টেকা আছে, তার ফান্ড টেকা থাকে, মসজিদও দিতে মাদ্রাসা দিতে তার ফান্ড টেকা নাই। এর মতলব ওখান নানি আমার আদর্শবান যুবক গুন্তর লেংটা বানাইবার লাগি, লুচ্ছা বানাইবার লাগি গানের মঞ্চ করা হয়। আর গানের মঞ্চ বেহায় আমার কাবে কিনু করে নিয়া নাচানি হয়, আর অগুন্তরে উলঙ্গ করা হয়, অগুন্তরে উদ্দীপনা দেওয়া হয়, পাগল বানানি হয়। যে মুসলমান যুবক গুণ মেন্টাল বলো, হও ঠিক কিনা ভাই? তাহলে হীন নেতার টেকা দেওয়ার টেকা থাকে। ও তো 28 জানুয়ারি 29 জানুয়ারি তুই বেহায় আয়া গেলা হাইলাকান্দি টাউন কত মুসলমানের যুবকরে টেকা দিলা, অত যৌ যুবকরে টেকা 2000 খোলা মসজিদ না করবো টাটা করি যায়। আমিও কই তার টাটা তোর ভরত কি তোর মারও ভরত বাপরও ভরত, বেজার হইও না রে ভাই, দুঃখে মাতিয়া দিতে গানের মন্ত্র টেকা পাওয়া যায় কেন? নেতা হলে গান বুঝে না, এক মুসলমান যুবক আদর্শওয়ালা হোক, তারা চায় তারার মতো উৎসাহ হইতো। এই প্রতিটা যুব সমাজ আদর্শওয়ালা বলো, টেকা 2 টাকা খামাইলা করি সানি দরাইও না শরীর। একবার ফিল করিও তোমার বাপ কিলা আসলা, তোমার মা কিলা আসলা, তোমার দাদা কিলা খাইছো, তোমার দাদি কিলা খাইছো। ঠেলা আলা ভাইলে দমক দিও না, যাও তুমি ঠেলা ওখান টানো 5 মিনিটের বাদে তারে দমক দিও। এবারটা সারাদিন ঠেলা চালাইয়া তার পরিবারের খানি নে। তুমি তো সরকারি চাকরি পাইছো আর গদ্দিত বড়ায় ক্লাস দোকান করে অফিসারি ছাত্রদের ভাই নিল আর হাইলা হাওয়ার হাইলা হাইলা আর ঠেলা আলা দেখে দমক দেয় গামালা ঘুরে ফেনা করে ও আলা সেন্টালার করো সেন্টালা। প্রতিটা মানুষের দুর্বল অসহায় মানুষের কষ্ট দিও না। ইসলামে জুলুম করা হিকায় নাই আমরা, ইসলাম হিকাইছে আদর্শ মহব্বত ভালোবাসা। পৃথিবী জয় করা যায় ভালোবাসা দিয়া, টেকা দিয়া জয় করা যায় না, পয়সা দিয়া পৃথিবী জয় করা যায় না। পৃথিবী জয় করা যায় একমাত্র মহব্বত দিয়া, উত্তম আদর্শ দিয়া, উত্তম চরিত্র দিয়া, উত্তম আখলাক দিয়া। কও সুবহানাল্লাহ, দূরে কও সুবহানাল্লাহ। চরিত্র ঠিক করো, আখলাক ঠিক করো, ব্যবহার ঠিক করো, পৃথিবীর প্রতিটা জাতিকে স্যালুট করবো ইনশাআল্লাহ। এলে কথা বাদ দেই, যে কোনো ধর্মের যুবক হোক না, এগুলো আমার ভাই, এগুলো আমি মেন্টাল বানাইতাম খেলে, এগুলো আমি উলঙ্গ বানাইতাম খেলে, এগুলো আদর্শবান বানাইতাম। হিন্দু হইলে কি হইল, এগুলো আমার ভাই, এগুলো লাইন আউটের ওগুলো লাইনও আনার চেষ্টা করতাম আমি আর উল্টা ওগুলো পিছনে ঠেকা করছি, ওগুলো লাইন আউট বানাইয়া, ওগুলো মেন্টাল বানাইয়া, পাগল বানাইয়া। কত দে ফুটবল আমার জীবনে দেখছি না, মুরব্বী ওর জীবনে দেখলাই মাইকিং করিয়া টুর্নামেন্ট খেলা চলে, গেট লাগাই লেখার মেন রোডটা কিলিয়া গেট লাগাই, ইনো তারা 14 গুণ মাথা উঠ বলা অবস্থা। যুবক ভাই আই মেন্টাল ভাগল হইও না, আল্লাহ বলা করো। মেন্টাল ভাগল হইয়া কোনো লাভ নাই রে ভাই। দুনিয়ার টেকা দিয়া মানুষের তলে লইলায়, 500 টাকা দিলে বুট লইলায় তো। আজ নেতা হলে কি পর্যন্ত কিতা কথা একবার চাইয়া দেয়। আর আমরা পূর্বাপুরুষ নেতা হলো ভাই চাষ না, ইতার বাড়িও আসলো, গরু আসলো না, খাজুরের ডাল দিয়া খাজুরের ভাতা দিয়া গড় বানাইয়া রইছই। আর আমরা 3 দিন করে মেম্বারে যদি হয় তার গড় ঠাইস আর মার্বেল ভাতর আর এসি যদি দেখ গুম হারাম হয়ে যায়। চরিত্রবান বলো, আখলাক বলো, নিজরে বদলাও না। নিজরে বদলাইতে টেকা লাগবো নি ভাই, টেকা লাগবো। আল্লাহ ওয়ালা বলতে টেকা লাগে, কিচ্ছু লাগে। হযরতে মনসুরে হাল্লাদ এত সুন্দর একজন মানুষ, কিতাবের মধ্যে লেখা মনসুর হাল্লাদ আল্লাহ এত সুন্দর করে বানাই না, কিন্তু আল্লাহর এত মহব্বতর পাগল হইলা রে ভাই। দিনে রাইতে শুধু বলতা লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনসুরে হাল্লাদর মতো মানুষে আল্লাহর প্রেম ডুব দিয়ে আল্লাহর সাগরের মধ্যে ডুব দিয়া রে ভাই, যখন আনাল হক সত্য হান্তা শুরু করলা, সারা দুনিয়ার মেসা বকলে কাফির ফতুয়া দিলা, বেঈমান পর্যন্ত ফতুয়া দিলা, কৌটোর মধ্যে পর্যন্ত মামলা হইল রে ভাই। এমনকি মেসা বকলে পর্যন্ত মনসুরে হাল্লাদর পিছনে কত আবুল তাবুল যুবক অকল লাগাইয়া দিনা। তোমরা মনসুরে হাল্লাদে যেন ফাও ফাতর দিয়া ইঠাইও, দলা দিয়া ইঠাইও, ওগুরে মারামারি করিও। নাউযুবিল্লাহ। একদিন রাস্তা ভাই হাঁটিয়া যাইতে রওয়াই, একজন মেসাবে দেখলাম মনসুরে হাল্লাদে বড় খান্না খাটি খতরা, রিয়াইল দিয়া খান্না খাটি খতরা, মাটিত গোড়াগড়ি খান্না করে খাটি খতরা। ও জিকার হলার বা মনসুরে হাল্লাদ গোটা দিননাথপুরের যুবক হলে তোমারে ফাতর দ্বারা ইটাইলা আঘাত দিলা, কত আম মানুষে তোমারে গালিলা, কত কিচ্ছু করলা। একটা দিনও তুমি খান্দিতে দেখলাম না, মাথা ফাটিয়া রক্ত জমিন পর্যন্ত ভরল, শরীর ফাটিয়া রক্ত জমিন পর্যন্ত ভরল। একটা দিন তোমার আফসোস করে খান্দিতে দেখলাম না, দেখলাম তুমি শুধুমাত্র হাসরায়, শুধুমাত্র একজন মেসাবে ফাতর দিইটা মারলা না, বালি দিইটা মারলা না, মাটি দিয়া ওইটা মারলা না, সামান্য একটা ফুল দিয়া, সামান্য একটা গাছর ফুল দিয়া তোমার শরীরের মধ্যে এটা মারলা। তুমি এত খান্দন কোন কারণে খান্দরায়? আলহামদুলিল্লাহ। ফুল দিইটা মারলে শরীর লাগবো নি ভাই? ফুল দিইটা মারলে কেউ দুঃখ পাইব নি? না। মনসুরে হাল্লাদে জবাব দিল, আল্লাহর গুলাম, যত মানুষে আমারে ফাতর দ্বারা আঘাত করলো, ফাতর দ্বারা গালি দিল, যত মানুষে মারলো, আমার মাথা ফাটিয়া রক্ত হল বাইয়া গেছে, শরীর ফাটিয়া বাইয়া গেছে, কারণ ইতাই আমারে চিনছই না আমি আল্লাহর কেমন পাগল। ইতা মানুষে আমারে বুঝছে না আমি আল্লাহর কেমন পাগল। ইতাই না বুঝিয়া না জানি আমারে ফাতর দ্বারা ইটাইছই। এর লাগে আমি খান্দা খাটি করছি না, বরং হাসাহাসি করেছি। কিন্তু ও যে মেসাবে আমার ইটা মারলা, ই মেসাবে জানেন আমি আল্লাহর কেমন পাগল। ই মেসাবে বুঝিয়াও আমার এইটা মারছই, ই মেসাও আমারে বুঝিয়া আমারে জমিন গালি দিছই। এর লাগে আমি বড় কষ্ট পাইয়া খান্দা খাটি করি। আর আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হন, আমার বুজুর্গ হন, ও মনসুরে হাল্লাদর বিরুদ্ধে কেস হইল, মামলা পর্যন্ত কাদিয়ে শরীয়তে হরলা। এমনকি লাস্ট মুহূর্তে দিল হাত করা লাগাইয়া, ফাওর মধ্যে হাত করা লাগাইয়া যখন জেলের মধ্যে বন্দি করা হইল, জেলের মধ্যে বন্দি করার লগে লগে জেলুয়া বেটায় ফরমায়, আমি দেখলাম সাইয়া রাত্রিবেলা গিয়া সাইয়া দেখলাম জেলখানার বারাদি তালা লাগায়, জেলের ভিতরে মনসুরে হাল্লাদ নাই, জেলের জায়গা জেল রইছে। সুবহানাল্লাহ, বড় লা ইলাহা ইল্লাল্লাহ। আগে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ। জাহাপনা যে পাগল বেটারে জেলের মধ্যে ঢুকাইলে জেল ও জায়গা পাওয়া যায় বাড়ি থানাও নাই, মনসুরে হাল্লাদ নাই, একটা পাগল ঢুকাইয়া দিলাই। প্রথম দিন জেলের ভিতরে দেখলাম জেলখানাও জায়গা আছে বাড়ি সাদিকার হল্লার বা মনসুর, তোমার মতো বান্দা খানো আসলে পাওয়া গেল না। মনসুরে হাল্লাদে জবাব দিলা, আমার আল্লাহ আমারে ডাক দেওয়ার কারণে, দাওয়াত করার কারণে আমি মনসুরে হাল্লাদ আমার আল্লাহর লগে দেখা করাত গেছিলাম। সুবহানাল্লাহ। এর লাগি আমার আল্লাহর লগে দেখা করাত যাওয়ার কারণে আমার তোমার জেলখানাও জায়গাত রয়েছে, তোমার বারে দিয়াও তালা মারা রয়েছে, শুধু আমি মনসুরে হাল্লাদ রে আল্লাহ হরাইয়া নিছে। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর দিন মনসুর জেলখানাও দেখলাম না, তালাও দেখলাম না, তোমারও দেখলাম না। একটা কথা হোসেন, তুমি মনসুরে হাল্লাদ খানো আসলা, জেলখান তারে তুমি কেমন করে গাইব? মনসুরে হাল্লাদে জবাব দিলা, ও বাদশা জাহাপনা,
গতদিন আপনি দেলও দেখছো না, তালাও দেখছো না। আমার আল্লাহ আমার লগে দেখা করবার লাগি স্বয়ং আর সে আদিম তাকিয়া আপনার জেলের মধ্যে তো শিবাঞ্চন। সুবহানাল্লাহ। আমি গেছিলাম প্রথম দিন আল্লাহর লগে দেখা করার, আর আজকে আমার আল্লাহ খুদ আমি কেমন আছি, কেমনে আছি, কেমনে রাত খান্তা খাটাইয়ার আমার আল্লাহ আমারে দেখা করবার লাগিয়া আর সে আদিম তাকি তাই নাইয়া আমার লগে দেখা করছইন। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহর নূরের তজল্লিয়ে, আমার আল্লাহর নূরের পাওয়ারে তোমার দিল খালো বিলীন হয়ে গেল। আমি মনসুরে হাল্লাদ বিলীন হয়ে গেলাম, তোমার দিলের তালাও বিলীন হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও মনসুরে হাল্লাদ, 3 নম্বর দিন তেলখানাও জাগাত দেখলাম, গড়খানাও জাগাত দেখলাম, তোমারেও দিলের ভিতরে দেখলাম রেওয়া। হোসাইন আজকের এই বেয়াফারটার বেয়াফারে বুঝাও। মনসুরে হাল্লাদে জবাব দিলেন, বাদশা জাহান গিয়া তানে কইতো, ও আল্লাহর বান্দা, তোমার মানুষে নু পাগল কইবা, তোমারে মানুষে নু পাগল কইবা, ইহারে তুমি আর জিকির করিও না। তাই জবাব দিল, আল্লাহর গোলাম এখন যেদিন আমারে মানুষে জিকির করার কারণে, ইবাদত করার কারণে মানুষে আমারে পাগল কইবা, ওই দিন মনে করি আমি আল্লাহর খাঁটি গোলাম হইছি। সুবহানাল্লাহ। এগুলা আল্লাহ বলা বনো, আল্লাহ বলা বলতে পয়সা লাগে না, আল্লাহ বলা বলতে দামি গাড়ি লাগে না, আল্লাহ বলা বলতে দামি বাড়ি লাগে না, আল্লাহ বলা বলতে দুনিয়ার কিচ্ছু লাগে না। লাগে শুধু তোমার ইত্তেবা, লাগে শুধু তোমার তাকওয়া, লাগে তোমার পরহেজগারি। হুক সুবহানাল্লাহ, দূরে হও সুবহানাল্লাহ। গান বাজনা হরাও, মোবাইলও 2 নম্বরই বাদ দেও, সমাজও 2 নম্বরই বাদ দেও, মানুষের লোকে জেলা ব্যবহার করিও, গরলা ব্যবহার করিও, প্রতিটা ক্ষেত্রে নিজরে বদলাও। লা ইলাহা ইল্লাল্লাহ।